ভিডিও হচ্ছে রাইট? ভিডিও তো হচ্ছে। আজকে মুদ্রা কথা হচ্ছে আমাদের ঘুরতে হবে। কিভাবে ঘুরতে হবে? হ্যাঁ, আমাদের লাইফটাকে সামারাইজ করতে হবে। সামারাইজ খুবই দরকার। আপনার লাইফ সম্বন্ধে আপনি চিন্তা না করলে আসলে কিছুই পাবেন না। লাইফ সম্বন্ধে চিন্তা করা কি, আপনি পৃথিবীতে কেন আসছেন এটা চিন্তা করা শুরু করলে আপনি সব কিছু ক্লিয়ার হবে। কেন আসছেন আপনি আল্লাহকে খুঁজে পাবেন, যে আমি মরতে চাই না কখনো, কিন্তু আমাকে মরতে হবেই। যদি আমাকে মরতে হয়, একটা টাইম লিমিটেড করে দেওয়া আছে, তার মানে কি? তার মানে কিছু একটা হচ্ছে, এই সময়ের মধ্যে কিছু একটা করতে হবে আমাকে, কারণ আমার ভেতর থেকে আমি চাই সারা জীবন বাঁচতে। তো ইসলাম এটার অ্যান্সার খুব ভালো করে দেয়, এবং আপনি আপনার লজিক্যাল মাইন্ড ব্যবহার করে খুঁজতে পারেন যে এটা একটা পরীক্ষা। ফ্রম হুম? আল্লাহ। আল্লাহ আপনাকে পরীক্ষার জন্য পাঠাইছে। এখন পরীক্ষার মধ্যে পাঠাইছে ঠিক আছে, কিন্তু আপনার ব্রেন দিয়েছে, আপনার হাত দিয়েছে, আপনার নিড দিয়েছে, খাইতে হয় আপনাকে, কাপড় প্রয়োজন, আপনার অনেক কিছু প্রয়োজন। সো এই প্রয়োজনগুলো আমাদের মেটাতে হবে না? অবশ্যই। এই জন্য আমাদের উপার্জন করতে হবে, এবং এই আমাদের এন্টারটেনমেন্ট দরকার হয়। আমরা চাই একটু শুয়ে থাকতে, বসে থাকতে, রোদ অনুভব করতে, ভালো ভালো খেতে, তাই না? ভালো ভালো সঙ্গী, সব কিছু। তো এগুলো অর্জন করার জন্য আমাদের অর্থ উপার্জন করা দরকার। ইয়েস, আমাদের এখন ফোকাস করতে হবে কিভাবে অর্থ উপার্জন করতে হয়, এবং এরকম সুন্দর সুন্দর জায়গায় আমরা এখন সময় মতো চাইলে ঘুরতে পারি। যখন আপনার অর্থ সম্পদ মোটামুটি ব্যালেন্সড, যে আমি এখন 1 মাস কাজ না করলেও চলবে, তখন আমরা পৃথিবী ঘুরবো। মাঝে মাঝে হঠাৎ করে 1 সপ্তাহের জন্য, তাই না, ট্যুর দিলাম। হ্যাঁ, মনে করো ফ্যামিলি সহ বা একাই বা বন্ধু সহ একটা জায়গায় থাকলাম 2-4-5 দিন, 1 সপ্তাহের জন্য, একটা বড় সময়ের জন্য। বিভিন্ন এলাকার মানুষগুলোর সঙ্গে কথা বললাম, নতুন নতুন খাবারগুলোকে টেস্ট করলাম, নদীতে গোসল করলাম, জঙ্গলে রান্না করে খেলাম, তাই না? জ্যোৎস্না রাতে মানে একদম একটা শুয়ে শুয়ে সারা রাত থাকলাম। এরকম কিছু অ্যাডভেঞ্চারাস ফিলিং দরকার। সো আপনি যদি আপনার সময়গুলোকে ইনভেস্ট করে, মানে এটা আপনি পারবেন না যদি আপনি স্বাধীন হতে না পারেন। মনে করেন আপনি জবে কোনো কাজ করেন, তো আপনাকে 1 সপ্তাহ ছুটি দিলেই ওটাই অনেক বড় ব্যাপার, কিন্তু 1 সপ্তাহ ছুটি আপনি আপনার বাবা মার সঙ্গে কাটাবেন নাকি ঘুরবেন? তো অবশ্যই আপনাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এমন একটা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার দাঁড় করতে হবে যে আপনি না থাকলেও টাকা আসে। এটা একমাত্র উপায় সম্ভব হচ্ছে বিজনেস করে। বিজনেস ছাড়া আসলে এটা সম্ভব না। আপনি মানুষের জন্য যখন কাজ করবেন, এখন মানুষের হাতে আপনার ইন্ডিপেন্ডেন্ট, আপনার স্বাধীনতা নির্ভর করছে, কিন্তু মানুষ তো আপনাকে স্বাধীনতা দিবে না, আপনাকে ইউজ করবে। সো নিজের বিজনেস এস্টাবলিশ করতে হবে। একটা পর্যায়ে যখন নিজের বিজনেস থেকে ইনকাম শুরু হবে, তখন আমাদের দায়িত্ব হচ্ছে নিজের জীবনকে ধীরে ধীরে উপভোগ করা, ঘোরা ফেরা, বই পড়া। আর আমাদের ছোট ছোট আপুরা আমাদের কথা শুনে অনেক খুশি, তাই খুব সুন্দর সুন্দর হাসতেছে। আরো হাসো, এই তো হাসছে। যাই হোক, এটা হচ্ছে কথা। এই যে আমরা আজকে ঘুরতে আসছি, আলহামদুলিল্লাহ, খুব বেশি যা সেইরকম না, কিন্তু এখন ফিল করতেছি যে না, আসলে ঘোরা দরকার। ব্রাদার, আমরা যে বাসায় বসেছিলাম, এরকম ফিলিং কি পাইছি না? এখন আগে বাসার থেকে অনেক শান্তিতে আসি না? হ্যাঁ, অবশ্যই। প্রতিদিন এরকম ছোট ছোট শান্তির টুকরা, ছোট ছোট স্মৃতি যখন থাকবে, তখন মরেও শান্তি, যে আমরা অনেক কিছু করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, একটা ভালো লাইফ লিড করছি। তারপরে আল্লাহ আমাদের যদি জান্নাত দেন, তাহলে তখন কথাই নেই। সো দ্যাটস অল। হোয়াট ইউ থিঙ্ক? আমরা এতক্ষণ যা বললাম, হাঁটলাম, তোমার ছোট্ট ছোট্ট কিছু অভিজ্ঞতা শেয়ার করো, জাস্ট কাউরেজ জিজ্ঞেস হও, এই বলে দাও। এই তো ভালো লাগলো হাঁটতে। এবং আমি কিন্তু তোমার জন্য এসেছি। আমার বন্ধু যদিও এখানে কথা বলতেছে না, তার জন্য কিন্তু আজকে ঘুরতে আসা। সে বলতেছে মামুন চলো ঘুরে আসি। এই ঘুরে আসলাম, এরকম একটা পরিস্থিতি, শান্তি, আসলেই শান্তি। আজকে সারাদিন আমার ভালো যাবে, কালকেও আমার এই স্মৃতিগুলো থাকবে, এবং ভিডিওগুলো থাকলে আরো ভালো। বন্ধু, আমি সত্যি তোমার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তোমার জীবন বরকতময় করে দিক, তোমাকে খুব সুন্দর একজন জীবন সঙ্গিনী দিক, এবং তোমার অর্থ উপার্জন করার ব্যবস্থা করে দিক, তোমাকে এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট ডেভেলপ করার সুযোগ দিন, এবং তুমি যেন এরকম লাইফস্টাইল লিড করতে পারো, ঘুরতে পারো, ফিরতে পারো, জীবন উপভোগ করতে পারো, আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তোমার সেই ব্যবস্থা করে দেবে। আমি তোমার জন্য দোয়া করে দিলাম। একজন মুসলমান ভাই হিসেবে আমার থেকে বড় কোনো তোমার জন্য দোয়া করো।